লাইলাতি মুবারাকাও একই কথা। এজন্য সুন্নিরা লাইলাতুল বরাত পালন করে। করব কিনা বলেন, করব কিনা? হায় হায় হায়, আমার নবী রহমতুল্লিল আলামিন বলতে লাগলেন, রমাদানুল মুবারকে তোমরা সবে কদর তালাশ করো। নির্দিষ্ট কোন তারিখ বলে দিছে? বলে দেয় নাই, বরঞ্চ হাদিসে মুবারকায় এইভাবে কয়েক রকম করে এসেছে যে পুরা রমজান মাসের মধ্যে 30 রোজার মধ্যে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো, এক নাম্বার। 2, পুরা রমজান মাসে বেজর যে রাতগুলো আছে ওই রাতগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো, 2 গেল। 3, রমাদানুল মুবারকের শেষ দশকে 10টা রোজার ভিতরে লাইলাতুল কদরকে তালাশ করো, 3 গেল। 4 নাম্বার, শেষ দশকের বেজর সংখ্যাতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। নির্দিষ্ট করে আমার নবী বলেন নাই যে আজকের অমুক রোজাতে লাইলাতুল কদর পেয়ে যাবে, এই কথা বলে। কিন্তু দেখেন হাদিসে পাকে সবে বরাতের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস শরীফ আছে, তোমরা শাবান মাসের মধ্যরাত্রিতে সবে বরাত তালাশ করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন উনার রহমত, আল্লাহর রহমত প্রথম আসমানে এসে সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক বলে, কে আছো রিজিক তালাশ করছো, আমি আল্লাহর কাছে চাও, আমি রিজিক দিতে এসেছি। কে আছো হায়াত তালাশ করছো, আমি আল্লাহর কাছে চাও, আমি হায়াত দিতে এসেছি। কে আছো রোগ থেকে শেফা চাচ্ছ, আমি আল্লাহ আজ এসেছি রোগ থেকে শেফা করার জন্য, চাও আমি শেফা করে দিব। বলেন না সুবহানাল্লাহ। যার যা প্রয়োজন ওই ভাগ্য রজনীর রাত্রিতে সবে বরাতে আপনি চান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করবেন।